নিউজ, জনগণের পাওয়ার হাউস। রাজ্যের সুবিখ্যাত সংগঠন গোবরডাঙ্গা সেবা ফার্মার্স সমিতির সুবর্ণ জয়ন্তীর সাহিত্য বাসরে সংবর্ধিত হলেন শিক্ষক, কবি, সাংবাদিক, ফটোগ্রাফার তথা প্রতিধ্বনি পত্রিকার সম্পাদক সুদিন গোলদার। গত 27 জানুয়ারি সেবা ফার্মার্স সমিতির পক্ষ থেকে সুদিনবাবুকে সংবর্ধনা জানানো হয়। এদিনে সাহিত্য বাসরে তাকে উত্তরীয় ও ফুল দিয়ে বরণ করেন গোবরডাঙ্গা সেবা ফার্মার্স সমিতির সম্পাদক গোবিন্দলাল মজুমদার। একই সঙ্গে তার হাতে মানপত্র, সুদৃশ্য স্মারক, হাতে আঁকা সুন্দর ছবি, অনেকগুলি গ্রন্থ, ডায়েরি, কলম, সংগঠনের পত্রিকা সেবা প্রবাহ সহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন প্রতিমা চক্রবর্তী ও দুলালী দাস। সেই সঙ্গে কবি কল্পনা পাল সুদিনবাবুকে দেন পাঁচমিশালি কবিতার বই ও বুদ্ধ মূর্তি। কবি দীপক মণ্ডল দেন তার কাব্যগ্রন্থ বিমূর্ত পাতার জলছবি। এই সাহিত্য বাসরে সুদিনবাবুর পাশাপাশি ছড়াকার বিজয়কৃষ্ণ রায়কেও সংবর্ধনা জানানো হয়। গোবরডাঙ্গা সেবা ফার্মার্স সমিতির এই দিনের এই মনোরম সাহিত্য সভায় সভাপতিত্ব করেন যমুনামতি পত্রিকার সম্পাদক সরোজকান্তি চক্রবর্তী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাবার্ডের পশ্চিমবঙ্গ রেঞ্জের জেনারেল ম্যানেজার পার্থ মণ্ডল, বিশিষ্ট গদ্যকার ঋতুপর্ণ বিশ্বাস, প্রধান শিক্ষিকা সোমা ঘোষ চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানে বহু কবি সাহিত্যিক তাদের রচনা উপস্থাপন করেন। পরিবেশিত হয় সঙ্গীত ও আবৃত্তি। এদিন সমগ্র অনুষ্ঠান সুচারুভাবে সঞ্চালনা করেন কবি সাংবাদিক পাচুগোপাল হাজরা। ক্যামেরায় ইলাশ্রী দেবনাথ, রাজু সরকার, কাকলি রায় ও অমিত নাথের সঙ্গে মলয় দাসের রিপোর্ট, এনডি নিউজ, গোবরডাঙ্গা। আমরা যাকে পেয়েছি আমার এই পথ গড়ার, যেখান থেকে আমি শুরু করেছিলাম 1996 সালে, আমরা সেপ্টেম্বর মাসে শুরু করেছিলাম, আপনাদের কাছে সকল সময় বলি, এবং প্রথম থেকে তখন থেকে যার সঙ্গে পরিচয় হয়েছিল আছে দৈবক্রমে আজকে ওনাকে এখানে আমরা পেয়েছি। আমাদের মাননীয় পার্থ মণ্ডল স্যার, এখন জেনারেল ম্যানেজার নাবার্ডের ওয়েস্ট বেঙ্গল। আর আজকে আমাদের এই 50তম সাহিত্য আসরে এখানে যারা গুণীজন সকলে আছেন, বিশেষ করে আমাদের এখানে আজকে আমরা প্রত্যেক মাসে সংবর্ধনা দিই, যে দুজনকে সংবর্ধনা দেওয়া হবে। আজকে যেহেতু একটু অন্য কাজের জন্য ওনারা আজকে এসে উপস্থিত হয়েছেন, আমাদের মাননীয় শ্রী বিজয়কৃষ্ণ রায় মহাশয় এবং সুদিন গোলদার মহাশয়, আর আমাদের মঞ্চে আমাদের মাননীয় সরোজবাবু, ঋতুপর্ণবাবু এবং পাচুগোলদা, তাছাড়া সকলকে আজকে এই সাহিত্য আসরে 50তম সাহিত্য আসরে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।